বর্ষার সময় তালের বড়া খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। আর এই তালের বড়া কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজে বানানো যায় সেটি দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে তালগুলো ছাড়িয়ে পাল্প বার করে নেব। পাল্প বার করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে ভালো করে পাল্পটাকে ছেঁকে নেব। তাছাড়া বাকি উপকরণগুলো হলো চিনি, ময়দা, গুড়, চালের গুঁড়ো, তেল, নুন, সুজি ও নারকেল পেস্ট। সুজিতে অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, আর এই সুজি দিলে তালের বড়া অনেকটাই নরম হয়। ব্যাটারটি বানানোর জন্য নিয়ে নেব 500 গ্রাম ময়দা, পরিমাণ মতো চিনি, ভিজিয়ে রাখা সুজি, নারকেল পেস্ট, গুড় ও তালের পাল্প। এগুলো দেওয়া হয়ে গেলে ময়দাটিকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটে নিতে হবে। এখানে থাকছে একটি ছোট্ট টিপস, আপনারা ব্যাটারটিকে যত ভালো করে মাখাতে পারবেন আপনাদের তালের বড়া অনেক নরম ও ফুলো ফুলো হবে। এবার একটি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এই সময় আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, তেল গরম হয়ে গেলে তালের বড়ার উপরের দিকটা লাল হয়ে গেলেও ভিতরের দিকটা ঠিক কাঁচাই থেকে যায়, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে বানানোর। তেল গরম হয়ে গেছে, ব্যাটারটিকে এবার বড়ার আকারে ভেজে নেব। এক্ষেত্রে আপনারা নিজেদের মতোভাবে বড়াগুলো ছাড়তে পারেন। অবশ্যই একটি বিষয়ে খেয়াল রাখবেন, বড়াগুলো যেন গোল গোল হয়। দেখুন বড়াগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বড়াগুলোর এক পিঠ লাল লাল হয়ে গেলে এবার এগুলোকে উল্টে দেব। এই সময় মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রেখে দেব। খুব সহজে রেসিপিটি বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহী করে তুলবে।